মেজি ভাই ওইদিকে কেন মতামত আবার নিতে হবে, নাহলে আবার এটা ভিডিওগুলো অফ করে দেন, ভিডিওগুলো অফ করে দেন ভাই, অফ করে দেন, ভিডিও অফ করে দেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় এসেছেন এবং তিনি প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে বলেছেন যে আশ্বাস দিবেন, এবং আমি আমাদেরই যেহেতু সরকার আমাদেরই ভাইয়েরা আছেন, আমার তাদের প্রতি পূর্ণ আস্থা আছে। আমি আমার কর্মসূচি আপাতত স্থগিত করছি এবং আমি আশা করছি যে আগামী এক সপ্তাহের মধ্যে একটি দৃশ্যমান ফল মাননীয় উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আমরা পাবো। আর তারপরেও যদি আপনার সামনেই বলছি, তারপরেও যদি আমার মনে হয় যে আপনাদের উদ্যোগটি যথেষ্ট নয়, তারপরে হয়তো আমাদের পরবর্তী কোনো স্টেপ নেওয়া লাগতে পারে, তবে আমি আশা করছি লাগবে না। আপনারা যথেষ্ট আন্তরিক, সে ব্যাপারে আমরাও অবগত। তো আপনারাও সবাইকে একটা কথাই বলতে চাই, আপনারা আপনাদের কন্যা শিশুদের কিন্তু নিরাপদে রাখার ব্যবস্থা করুন। মা বোনদের যারা ভাইরা আছেন তারাও আসলে আপনাদের মা বোনেদের দায়িত্ব নিন, তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন। সরকারের ক্ষেত্রে তো সরকার দেখাচ্ছে আন্তরিকতা, এটাই আমার বলা ছিল। ধন্যবাদ। ওকে ফাইন। লাইট আছে, লাইট ধরো। মোবাইলটা ধরেছি ইন্টারভিউতে। লাইট ধরো তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দেখলাম মাননীয় উপদেষ্টা, তার সাথে কি কথা হলো এবং কেন আপনি প্রত্যাহার করলেন? প্রত্যাহার না, স্থগিত করেছি। কারণ হচ্ছে আমি আজকে দিয়ে 8 দিন লাগাতার এখানে অবস্থান করছিলাম। আমাদের মাগুরার যে শিশুটির সাথে যে ঘটনাটি ঘটেছে এবং সারা দেশে নারীদের, শিশুদের, কন্যা শিশুদের সাথে যে নির্যাতন নিপীড়ন হচ্ছিল, তার প্রতিবাদে আমি লাগাতার একটি অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমার কথা ছিল যে আমি যতদিন না পর্যন্ত আমার দাবি আদায় করতে পারবো ততদিন পর্যন্ত আমি এখানে অবস্থান করবো। তো মাননীয় উপদেষ্টা মহোদয় এসেছেন, তিনি 5টি দাবি সম্পূর্ণ করেছেন এবং তিনি প্রত্যেকটা দাবিতে স্পেসিফাই করেছেন যে কোন দাবিটি কবে নাগাদ বাস্তবায়নের একটা সম্ভাবনা আছে। তো তিনি আশ্বাস দিয়েছেন এবং আমিও আশা করছি যে এই সপ্তাহের মধ্যে একটি দৃশ্যমান কিছু একটা ফলাফল হয়তো পাওয়া যাবে দাবি মানার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তিনি যেহেতু এসে আশ্বস্ত করে গিয়েছেন, সেক্ষেত্রে আমি আমার কর্মসূচি আপাতত স্থগিত করছি। পরবর্তীতে যদি প্রয়োজন লাগে বা যদি সেরকম কিছু ভবিষ্যতে মনে হয়, তাহলে হয়তো আমি ভবিষ্যতে আবার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথাতে আপনি কনভিন্স? আচ্ছা, 5টি দাবিটা আপনার কি একটু বলবেন নতুন করে? 5টি দাবি। প্রথম দাবি ছিল হচ্ছে 180 দিনের মধ্যে ধর্ষণ এবং বলাৎকারের বিচার করতে হবে, 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে, 30 দিনের মধ্যে লোয়ার কোর্ট রায় দিবে এবং বাকি 5 মাসের মধ্যে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন তাদের রায়টি দিয়ে একদম চূড়ান্ত যে বিচারটি সেটি কার্যকর করবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল প্রত্যেকটি থানায় একজন নারী পুলিশ সদস্যের নেতৃত্বে একটি ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম গঠন করে দিতে হবে এবং প্রত্যেকটি থানায় একটি অন স্টপ ক্রাইসিস সেন্টার গঠন করে দিতে হবে, যেটির কাজ হবে ভিকটিমকে মানসিক এবং কোনো যদি আইনি, যদি আর্থিক ক্ষেত্রে যদি কোনো আইনি সহায়তা লাগে সেটি প্রোভাইড করা। আমাদের তৃতীয় দাবি ছিল নারী এবং শিশু নির্যাতন দমন আইন ধারা 14 যেটি আছে, সেটিতে গণমাধ্যমে ভিকটিমের নাম পরিচয় প্রকাশ করার ক্ষেত্রে একটি নিষেধাজ্ঞা আছে, সেটি সংশোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রেও সেই নিষেধাজ্ঞাটি যোগ করতে হবে। আমাদের চতুর্থ দাবি হচ্ছে ভিকটিমের দীর্ঘমেয়াদী যে পুনর্বাসন, সেটির জন্য তার যে একটা লম্বা সময় ধরে তাকে যে মানসিক সাপোর্ট দেওয়া সেটি দিয়ে যেতে হবে এবং তার যদি কোনো আইনি সহায়তা লাগে সেটিও রাষ্ট্রীয়ভাবে দিতে হবে এবং তার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে যতগুলো স্টেপ দরকার সব কিছু করতে হবে। আমাদের সর্বশেষ দাবিটি হচ্ছে
ধর্ষণের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং হচ্ছে সমাজের যে সুবিধা বঞ্চিত শ্রেণী এবং যেখানে আমরা ঘটনাগুলো ইদানিং বেশি দেখছি সেই শ্রেণীতে সচেতনতা বাড়াতে হবে এবং ভিকটিমকে ভিকটিমাইজ করার জন্য যেসব শব্দ ইজ্জত চলে যাওয়া, সম্ভ্রমহানি, সম্মান চলে যাওয়া, এই শব্দের ঝুমুমার ভিকটিমের উপর করা যাবে না এবং এই উদ্যোগটি সরকারকে নিতে হবে। আমাদের মানে অ্যাসিড সন্ত্রাস নিয়ে বেশ সরকারি ক্যাম্পেইনের একটা সফল উদাহরণ আমাদের কাছে আছে। তো মাননীয় উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি এরকম কিছু একটা উদ্যোগ নেবেন ধর্ষণের বিরুদ্ধে এবং আমাদের হচ্ছে নৈতিক শিক্ষা এবং হচ্ছে লিঙ্গ সমতা এই বিষয়গুলি পবিত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এটি ছিল আপু লাস্টলি মানে অনেকেই আন্দোলন করছে, অনেকেই কর্মসূচি দিচ্ছে, অনেকে অবস্থান কর্মসূচি দিচ্ছে, অনেকে অনশন করছে, মানে আপনার কাছে এসে এই যে মানে আপনাকে কনভিন্স করা কিংবা 5টি দাবি মেনে নেওয়া এটা কিভাবে সম্ভব হলো? না, আমার তো আজকে 8ম দিন, আমি 4 দিন ধরে অসুস্থ। তো আমি মানে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কয়েকজন। তো আমি এটাই বলেছি যে আমাকে সরকারি তরফ থেকে উপদেষ্টা কেউ যতক্ষণ না পর্যন্ত আমাকে আশ্বস্ত না করবেন আমি উঠবো না। কারণ আমরা সবসময় আশ্বাস দেখি কিন্তু আমরা বাস্তবায়ন দেখি না। বাস্তবায়ন কবে নাগাদ হবে সেটার একটা মানে দিক রোডম্যাপ দিতে হবে। তো মাননীয় উপদেষ্টা দিয়েছে। অনেক ধন্যবাদ আপু। গভীর নারী ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন প্রতিবাদ দেখা অবস্থা।